আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুডিং রেসিপি। ফুডিং কিন্তু বাচ্চাদের অনেক বেশি পছন্দ। আমার মেয়ে কিন্তু বাইরে মাঝে মধ্যে ফুডিংটা কিনে খায়। আর দেখো আমার ফুডিংটা কি সুন্দর কালার আসছে। ফুডিং রেসিপি যদি দেখতে চাও অবশ্যই ফুল ব্লগ ভিডিওটা দেখবা। তো আমি এই যে এখানে 3টা ডিম নিয়ে নিলাম। আমি কিন্তু 3টা ডিম দিয়ে বানাবো, 2টা তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো চিনিও নিয়ে নিছি, টেস্ট অনুযায়ী আমি চিনিটা দিব। আর এখানে আমি কিছু পরিমাণে দুধও জাল দিয়ে নিছি, আধা কেজির মতো। আধা কেজি দুধ আমার লাগবে না, কারণ যেহেতু আমার ফুডিংটা অনেক ছোট হবে, কারণ আমার তো অত বেশি বড় বাটিও নাই। তো আমি এই যে ডিমগুলো সব ফেটে নিছি, ফেটে নেওয়ার পরে আমি চিনিটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে অনেকক্ষণ ধরে আমি মিক্স করলাম এটাকে। তারপর আমি এখানে যে ক্যারামেলটাও রেডি করে নিচ্ছি। এই ক্যারামেলটা কিন্তু রেডিমেড কিনা, তোমরা কিন্তু চিনি দিয়েও ক্যারামেল বানাইতে পারো। তো আমি এখানে ক্যারামেলটা বানানোর জন্য একটা পাইপেনের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে নেড়ে নিচ্ছি ক্যারামেলের জন্য। ক্যারামেলটা যদি ভালো হয় ফুডিংটা দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়। আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে হালকা আঁচের মধ্যে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি যে ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি বাটির মধ্যে। আগে কিন্তু আমি চিনি দিয়ে বানাইতাম, যেহেতু আমার বাসায় ক্যারামেলটা আছে এই জন্য আমি এই ক্যারামেলটা ইউজ করলাম। আর এখানে কিন্তু আমি ডিমের সাথে এই দুধটা মিক্স করে দিলাম, দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আর আমার বাসায় কিন্তু ছাঁকনিটা আমি পাচ্ছি না কোনোভাবে, অনেকক্ষণ ধরেই খুঁজছি, কোনোভাবে পাই না। তো কি আর করব, না পেলে তো আর কিছু করার নেই। তোমরা কিন্তু অবশ্যই এটা ছেঁকে নিবা, ছেঁকে নিলে কিন্তু অনেকে যে ডিমের যে এগুলা পড়ছে এগুলো আর পড়বে না। ছাঁকনিটা অনেক খুঁজছি কিন্তু কোনোভাবে পাই নাই। বাচ্চা যাদের আছে তারা একমাত্র বোঝে, এই জায়গার জিনিস ওই জায়গায় নিয়ে যায়। বাচ্চারা আসলে কোথায় রাখে একমাত্র ওরাই জানে। ফুটিংটা বানাতে আসি, দেখি আমার ছাঁকনিটা নাই। তো আমার এই যে ফাইনালি ফুটিংটা হয়ে গেছে। ফুটিংটার কালার কিন্তু বেশ ভালো আসছে। মেয়ে তো খুব তাড়াহুড়া করতেছে, ওরা বলতেছে ফুটিংটা আমি তুলে নিই বাটি থেকে, তারপর তুমি খেয়ে নিও। তুমি ফোনটা ধরো, একটু ভিডিও করে দাও মামাকে। পরে এই যে আমি ফুটিংটাকে ভালোভাবে ঢেলে নিলাম আস্তে আস্তে। আর এদিকে সে তো দেখে আমার ফুডিংটা দেখে বলতেছে যে মামি অনেক সুন্দর হয়েছে। তো ওয়াও, সে কিন্তু পাম দিতে জানে ভালোই। তাকে বললাম যে মামাম কেটে নাও, সে কিন্তু উল্টা পাল্টা কেটে ফেলছে। বললাম কেক যেভাবে কাটো সেভাবে কাটো। পরে কি আর করা, এবার আমি কোন রকমে যে কেটে ওর সামনে দিলাম, আর ও তো খাচ্ছে আর বলতেছে মামি অনেক বেশি মজা হয়েছে। ও কিন্তু অনেকখানি খাইছে, কারণ ও খাওয়াতে কিন্তু আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আসলে বাচ্চারা খাইলে কিন্তু মায়ের কাছে এমনিতে অনেক ভালো লাগে। বললাম তোমার ভাইকে দাও, পরে ওর ভাইকে আমি একটু খাইয়ে দিলাম আমার ছেলেকে। সে খাচ্ছে আর বাবা বলতেছে মামি তুমি আমাকে আবার বানিয়ে দিও এই ফুডিংটা। আমি বলছি ঠিক আছে, অবশ্যই বানিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।